আসসালামু আলাইকুম, আমি প্রেমা বিশ্বাস। আজকে আমাদের আলোচনার বিষয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে আমাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো হোয়াট ইজ ডাটা ইনফরমেশন, ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ডাটা ইনফরমেশন, হোয়াট ইজ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সর্বোপরি আমরা জানবো ডাটা কি। Data is an individual unit that contains raw materials which do not carry any specific meaning. এটা হলো এলোমেলো কিছু শব্দ যা ব্যবহারযোগ্য কোনো অর্থ বহন করে না, যেমন সেকশন, ক্লাস, রেজাল্ট, এক্সাম। তবে এই সকল ডাটাকে আমরা যখন আমাদের কাজের সাথে সংঘবদ্ধ করে ব্যবহারযোগ্য অর্থ বহন করব, তখন সেগুলোকে ডাটা ইনফরমেশন বলে। যেমন এই টেবিলটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো ক্লাস 1-এ 82 স্টুডেন্ট, ক্লাস 2-তে 76 স্টুডেন্ট, ক্লাস 3-তে 84 স্টুডেন্ট রয়েছে। এখন আসি ডাটাবেজ। আমাদের কাছে এলোমেলো অসংখ্য ডাটা থাকে। আমরা যখন সেই সকল ডাটার মধ্যে রিলেটেড ডাটা সংঘবদ্ধভাবে সাজিয়ে রাখবো, তখন সেগুলোকে ডাটাবেজ বলে। যেমন ডিআই ওয়েবসাইট, এখানে অনেক ডাটা আছে, স্টুডেন্ট ইনফরমেশন, ফ্যাকাল্টি ইনফরমেশন। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, কতগুলো তথ্য বা উপাত্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখাকে মূলত ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে। আগে যখন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ছিল না, তখন ইনফরমেশনগুলো খাতায় লিখে রাখতে হতো। এতে অনেক সমস্যার সম্মুখীন হতো। যেমন মনে করেন কোনো একটা স্কুলে 5000 স্টুডেন্ট রয়েছে, সেখানে কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশন খুঁজতে হলে বা আপডেট করতে হয় বা ডিলিট করতে হয়, তাহলে প্রতিটা স্টুডেন্টের ইনফরমেশন চেক করে করে দেখতে হবে। এতে অনেক সমস্যার সম্মুখীন হবে, পাশাপাশি অনেক সময়ের অপচয়ও হবে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের এই সকল কাজকে সহজ করে দিয়েছে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য নেক্সট পার্টের অপেক্ষা করুন। Thank you.